আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, আমাদের কাছে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে আমার বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। তো আসলে এটা কোনো বিপদের সংকেত, না এখান থেকে আমি কি ধরনের মেসেজ গ্রহণ করব? দেখুন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে স্বপ্নে যদি কেউ মারা যেতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে, পানিতে ডুবে যেতে দেখলে সেটার ব্যাখ্যা কি হতে পারে। কিন্তু সরাসরি বাচ্চা পানিতে পড়ে মারা গিয়েছে এই বিষয়টা আমাদের সুস্পষ্ট কোনো ভিডিওতে না থাকলেও ইঙ্গিতপূর্ণভাবে বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আজকে সে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো, যেহেতু হোয়াটসঅ্যাপে একটি বিশেষ বার্তা এসেছে আমাদের কাছে, সেজন্য। তো ভাই, মনে রাখবেন যে স্বপ্নে যদি কেউ নিজের বাচ্চাকে দেখে যে পানিতে ডুবে মারা যাচ্ছে, তাহলে এর ৩টি ব্যাখ্যা রয়েছে। ১ নাম্বার হলো, যিনি বিবাহিত পুরুষ এবং তার বাচ্চা রয়েছে এবং তার এই বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাওয়ার সম্ভাবনাময় অবস্থায় রয়েছে। আরেকটু বুঝিয়ে বলি, বাচ্চার বয়স ১ বছর, ১.৫ বছর অথবা এর থেকে আরেকটু বেশি, অর্থাৎ মোটামুটি সে সাঁতার জানে না, এই টাইপের বাচ্চাও আছে। সেই মানুষটার ক্ষেত্রে যে তার বাচ্চা পানিতে ডুবেই মারা যাবে, বিষয়টা এরকম না। তবে এর ব্যাখ্যা হলো যে তার এই বাচ্চা কোনো একটা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, ১। ২য় নাম্বার, মূলত এই বাচ্চা কোনো বিপদেই পড়বে না, তবে তাকে সতর্ক করা হচ্ছে এবং বাচ্চাকে নিয়ে সে প্রচুর ডিপ্রেশনে থাকে, দুশ্চিন্তায় থাকে। সেই জন্য তাকে স্বপ্নযোগে দেখানো হচ্ছে যে তোমার বাচ্চা পানিতে পড়ে যেতে পারে, পড়ে গিয়ে সেখানে মারা যেতে পারে, সেজন্য তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ৩য় নাম্বার ব্যাখ্যা বিশেষ করে মোহাম্মদী খাবনামার ভিতরে এবং তাবিরে সদেকের ভিতরে এসেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনো আনমেরিড ছেলে কিংবা মেয়ে সে যদি স্বপ্নে দেখে এইভাবে তার বাচ্চা পানিতে ডুবে মারা গিয়েছে, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় যে সে গোপন যে গুণাগুলো রয়েছে, বিশেষ করে মাস্টারবেশন, ফিঙ্গারিং এর মতন গুণা, এই ধরনের গুণার সাথে জড়িত, এবং যেটার মাধ্যমে সে অসংখ্য বাচ্চা পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, অসংখ্য বাচ্চাকে মেরে ফেলা, এটার গুনার ভিতরে সে জড়িত আছে, এমন কিছু বোঝা যায়। তো আসলে এই ধরনের ব্যাখ্যাগুলো আমরা সাধারণত দেখে থাকি যে অনেকে দেখলে স্বপ্নগুলো দেখলে ভীতি সন্ত্রস্ত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমি যে ৩টে ব্যাখ্যার কথা বলেছি, প্রত্যেকটা অথেন্টিক গ্রন্থগুলো থেকে বলেছি। যদি আপনাদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললেও আপনাকে মেনে নিতে হবে যে আপনাকে হয়তো সতর্ক করা হচ্ছে অথবা কোনো বিপদের আশঙ্কা রয়েছে। ৩য় নাম্বার, আপনি এই ধরনের গোপন কোনো গুনাহের সাথে জড়িত আছেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর রুইয়াতুস সালিহা, ভালো স্বপ্ন যেগুলো আছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।